This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছে সবাই। 65 জন বিধায়ক, ঋতব্রতপন্থী বিধায়করা, আর 20 জন সাংসদ ইতিমধ্যেই হাত ছেড়ে এনসিপিআই দলে যোগদান করে ফেলেছেন। এনসিপিআই এর সঙ্গে মাঠ জ্বলছেন, হয়তো তারা বিজেপিতে সরাসরি যোগদান করবেন, সেরকমই কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই হলো ঋতব্রতপন্থীদের 21শে জুলাই। দেখা গেল ঋতব্রতপন্থীদের 21শে জুলাইয়ের সভা মঞ্চের সামনে যে চেয়ার, সেই চেয়ারে মশা মাছি পর্যন্ত বসে নেই, ফাঁকা চেয়ার। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এত লোক যে লাস্ট খবর পাওয়া পর্যন্ত বলা হচ্ছে যে যেহেতু আদালত বলেছিল 2500-এর বেশি জনসমাগম করা যাবে না, সেই কারণে পুলিশের পক্ষ থেকে নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালতে যাওয়া হচ্ছে, এরকমই একটি খবর ইতিমধ্যেই শোনা যাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য প্রশাসন, পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার চলছে, তারাও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে এই বিরাট জনসমাগম, সেই জনসমাগমকে ভয় পেতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনো শেষ হয়ে যায়নি, তিনি যে জননেত্রী আছেন, সে শুভেন্দু অধিকারী যতই বিধানসভার বুকে বলুক না কেন যে তিনি জননেত্রী নন, কিন্তু তাদের আচার আচরণে প্রমাণ হয়ে যাচ্ছে তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলেই মেনে নিয়েছে। আর এরকম সময় আমরা দেখতে পেলাম 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদ। কেন বেশিক্ষণ ধরে ভাষণ দিয়েছেন এই নিয়ে বাদানুবাদের শুরুয়াত, এবং সেই বাদানুবাদ যখন চরম পর্যায়ে যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপমানিত অনুভব করে সভা মঞ্চ ছেড়ে চলে যান। তারপরেই কানাঘুষো উঠতে থাকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন, এবং গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে হয়তো অনেকে সেটাই মনে করছেন। তার কারণ ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি লোকসভায় সাসপেন্ড হয়ে গিয়েছেন। সাসপেন্ড হয়ে যাওয়ার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের ছবিও কিন্তু ভাইরাল হয়েছে। আর যখন এরকম ভাবে একে একে বিধায়ক সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, তখন রাজনীতির না জানা একজন বিধায়ক, যিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, শিক্ষক মানুষ, মুর্শিদাবাদ থেকে জয়লাভ করে এসেছেন, তিনি কি বলছেন, তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, তার কথা শুনুন। আমরা দেখেছি একের পর এক বিধায়ক ঋতব্রত শিবিরে চলে যাচ্ছে। বাবুর আলীকেও সেই জায়গায় দেখবো একদিন। কেন দেখবেন? বাবুর আলী রাজনীতির লোক নয়, নতুন এসেছে। মানুষ ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভোটে জিতেছি। আমি যে দল থেকেই জিততাম, আর যদি তৃণমূল না হয়ে যদি আমি বিজেপি থেকে জিততাম, সিপিএম থেকে জিততাম, সেই দলেরও যদি দুর্দিন থাকতো, সেই দলের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী ভোটাররা আমাকে ভোট দিয়েছে, আমার এটা নৈতিক দায়িত্ব তার পাশে দাঁড়িয়ে থাকা। আমি তার পাশে দাঁড়িয়ে রয়েছি, আর আমি কারো কিছু নিয়েও বসে নাই। আমার যে ক্রেডিবিলিটি এবং মোরালিটি জনগণের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমি সেই দায়িত্বই পালন করেছি। প্রথমবার এসেই বিধায়ক হয়েছেন, তারপরে এই দলের এই অবস্থা, সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কতটা কঠিন হচ্ছে আপনার? অবশ্যই সারা জীবনই তো আমাদের হচ্ছে যে বলছে যে সুইমিং এগেনস্ট দ্য টাইড, যে স্রোতের বিপরীতে সাঁতার কাটা। এটা এমন একটা সময় আমরা নির্বাচিত হয়েছি। এটা আমাদের কাছে কঠিন মনে হলেও আমার মনে হয় যে এটাই একটা কিন্তু আসল সময়, যে যারা স্বার্থপর, যাদের কিছু প্রয়োজন ছিল, তারা কিন্তু এখান থেকে কিন্তু সরে গিয়েছে। আমার মনে হয় এবারে কিন্তু কর্মীদের সঠিক মূল্যায়ন হবে, যে যারা প্রকৃত তৃণমূল কর্মী তাদের সঠিক মূল্যায়ন হবে, এবং জনগণ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফিরে আসবেন, এটাই আমার বিশ্বাস। শুনলেন? অর্থাৎ এই বিধায়ক, যিনি রাজনীতির রটাও জানেন না, তার মধ্যে এখনো রাজনৈতিক মারপ্যাচ ঢোকেনি, রাজনৈতিক ছলাকলা ঢোকেনি, কিন্তু তিনি তার সরল মন থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ার ভাঙিয়ে আমি বিধায়ক হয়েছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গটা আমি ছাড়বো না। এই বিধায়ক সেই কথাই বলছেন। কিন্তু দুঃখের বিষয়, যারা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে সবকিছু করেছেন, তারা এই নতুন বিধায়ক বাবর আলী যে কথা অনুধাবন করতে পেরেছেন, সেই কথা ওই তারা 65 বিধায়ক, 20 সাংসদ অনুধাবন করতে পারছেন না।
কেন পারছেন না, কিসের জন্য পারছেন না, সে নিয়ে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু পারছেন না, এটাই মূল কথা। আর ঠিক তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য দিবালোকে সভা মঞ্চে বাদানুবাদ, তর্ক বিতর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন, নাম লেখাচ্ছেন সেই 20 জন সাংসদের দলে, নাম লেখাচ্ছেন ঋতব্রতপন্থীদের দলে, নাকি ঋতব্রতপন্থীও না, 20 জন সাংসদও না, নিজেকেই সরিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। একাধিকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার কি এসে যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজের জীবন, যৌবন, সংসার, ক্যারিয়ার সব দিয়েছি। ক্ষোভ, দুঃখ ধরা পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ঠিক তখনই কুণাল ঘোষ জানিয়েছেন, অভয়বাণী দিয়েছেন, বলেছেন কল্যাণ ব্যানার্জি দিদির সঙ্গ ছাড়ছে না, দলের মধ্যে ঘরের ভেতরে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কল্যাণ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন না। কুণাল ঘোষের বক্তব্য শুনুন। কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য, কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। দুই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা লিখুন। আমি আবার বলছি, কল্যাণদার কোন পৃথক বক্তব্যের একটা শব্দ আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলবো না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কল্যাণদার যে পুরনো সম্পর্ক, তৃণমূলের সঙ্গে পুরনো সম্পর্ক, তার মধ্যে কখন কোন দিন কার কোন মুডে কে কি বলেছেন, বাইরে কিছু বলা ঠিক হয়েছে কি হয়নি, কখন মানুষের কোন মুহূর্তে, দিনের শেষের কথা হচ্ছে তিনি বলেছেন আমি ওই 60 আর 20 জনের মধ্যে নেই, আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গেই থাকবো। কল্যাণদা একটা ব্যস্ত আইনজীবী, তার কোনো একটা জরুরি মিটিং বা কিছু থাকতেই পারে। কল্যাণদা তো পুরোপুরি ছিলেন, তারপরে পোস্টও করেছেন। কল্যাণদার ফেসবুক দেখুন না, পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন, বড় জনসভার ছবি। কল্যাণদা কি সুন্দর স্লোগান দিচ্ছিল, দেখেছেন? শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। কিন্তু কুণাল ঘোষ তো বলছে এখন ঘর আগলানোর কাজ কাউকে না কাউকে তো করতে হবে, কিন্তু যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তিনি কি বলছেন, তার কথা সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাই সভা মঞ্চে ঝগড়া করে সভা ছেড়ে বেরিয়ে যেতে, যাকে দেখা গেছে লোকসভায় সাসপেন্ড হয়ে যাওয়ার পরে যাকে বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা গেছে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তৃণমূলেই থাকবো, দিদির সঙ্গেই থাকবো, ঝগড়া করব, তর্ক করব, তাও দিদিকে ছেড়ে যাব না, বিজেপির বিরুদ্ধে লড়বো, দিদির সঙ্গে থেকেই লড়বো। কিন্তু দিদিকেও বুঝতে হবে, মাথা গরম করলে চলবে না। আমি ওই 20 জন আর 80 জনের মতো নই, আমি বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়বো, ঘরে থেকেই ঝগড়া করব, তর্ক করব, তাও দিদির সঙ্গ ছাড়বো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, শুনুন। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়,
তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ এটাই তো একটা টিম ম্যানের কথা হওয়া উচিত। কোনো অজুহাত না দল ছাড়ার, কোনো অজুহাত না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার। পরিষ্কার বলছেন, মতের অমিল হবে ঝগড়া করব, মতের অমিল হবে পরিষ্কার বলবো, কিন্তু তাও সঙ্গ ছাড়বো না, দলে থাকবো, দলে থেকে দলের কথা বলবো, দিদির কথা বলবো, বিজেপির বিরুদ্ধে লড়বো। আর যারা এখন ওই 20 জন সাংসদ হয়েছেন তৃণমূল ছেড়ে বেরিয়ে, পার্থ ভৌমিক থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ, দস্তিদার দেব, মিতালি বাগ, সায়নী ঘোষ, মালা রায়, কত নাম বলবো, তাদের বুকে সেই সাহসটা নেই, তাদের মেরুদণ্ডে সেই জোরটা নেই, জোর নেই ঋতব্রতপন্থী যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের মেরুদণ্ডে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে 21শে জুলাইয়ের সভায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যেই 65 বিধায়কের কথা তারা বারংবার দাবি করে, তাদের মধ্যে সবাই উপস্থিত ছিল তো? প্রশ্ন উঠেছে। আসছি সেই খবর নিয়ে পরের পর্বে। কিন্তু এই পর্ব সম্পর্কে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।